9 জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা যে দাবিটি নিয়ে হাজির হয়েছি, দীর্ঘদিন ধরে আমরা 2012 সাল থেকে রাজপথে ছিলাম। আমরা অভ্যুত্থানের সরকারের কাছে আমরা মনে করেছিলাম বয়স সংস্কারের দাবিটি প্রথমেই সমাধান করা হবে, কিন্তু এটা এখনও সমাধান হয়নি। আমরা চেয়েছিলাম, ডিজিটটা চেয়েছিলাম ন্যূনতম 35, ক্ষেত্র বিশেষে উন্মুক্ত, কিন্তু আমাদের দাবিটি উপেক্ষা করে এবং যে সংস্কার কমিশনের যে জনপ্রশাসন সংস্কার কমিশনের যে প্রধান অধ্যাপক ডক্টর মুহিত স্যার, ওনার একটা সুপারিশ কমিটি ছিল ছেলেদের 35 মেয়েদের 37, সেটিকে উপেক্ষা করে এবং আমাদের ওইখানে আমাদের লিপিতে স্মারকলিপিতে ছিল যে ক্ষেত্র বিশেষে কয়েকটা সেক্টর উন্মুক্ত, যেমন শিক্ষা, স্বাস্থ্য, জুডিশিয়ারি, আইসিটি, টেকনিক্যাল, কৃষিখাত সহ এরকম কয়েকটা খাত, আমরা গুরুত্বপূর্ণ খাতগুলো যেগুলোতে বয়সের কোনো দরকার নেই সেই খাতগুলো উন্মুক্ত করতে বলেছিলাম। কিন্তু এক্সপার্ট কমিটির এই মতামত, এই সিদ্ধান্তকে উপেক্ষা করে, অগ্রাহ্য করে ওনারা রাতারাতি শুধুমাত্র একটা ডিজিট, 32-এর ডিজিট, এটা আমাদেরকে দিয়ে দিল, সবাই মিডিয়া সহ সবাই। তো এই জিনিসটা কিন্তু আমরা মনে করছি এক ধরনের আমাদের ছাত্র সমাজের সাথে এই বেকার, উচ্চশিক্ষিত লক্ষ লক্ষ বেকার, এদের সাথে একটা প্রতারণা করা হয়েছে। আমরা এই প্রতারণার বিরুদ্ধে আমরা রাজপথে সভা সমাবেশও করেছি এবং আপনারা জানেন আমরা আগামী 11 জুলাই শাহবাগে আমরা জুমার নামাজের পরেই আমরা সমাবেশ ডেকেছি। আপনারা অবশ্যই সেই সমাবেশে আসবেন। প্রিয় দেশবাসীকে আমরা আহ্বান জানাচ্ছি, গার্জিয়ান থেকে শুরু করে আমাদের উচ্চশিক্ষিত বেকার যুবক যুবতী, লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীদের কাছে এই মেসেজটা পৌঁছে দিবেন। আমরা 11 জুলাই আবার রাজপথে নামতেছি। যেহেতু আমাদের সিদ্ধান্তগুলো মানা হয় নাই, আমরা তাদেরকে আলটিমেটাম দিয়েছিলাম, কিন্তু তারা এই জিনিসগুলোকে আমলে নেয় নাই।